পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড সরিয়ে দিচ্ছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। শাহবাগে কিন্তু এখনও যারা জুলাইয়ে যারা যোদ্ধা তারা কিন্তু এখনও এই জায়গাটিতে অবস্থান করছে, কিন্তু অপরদিকে আমরা দেখছি পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড সরিয়ে দিচ্ছে এবং সেই সাথে যান চলাচল কিন্তু স্বাভাবিক হওয়ার পথে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু ব্যারিকেড ছিল, কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যে ব্যারিকেড সরিয়ে দিয়েছে। এবং আমরা দেখতে চাই অন্যান্য যে ব্যারিকেডগুলো রয়েছে হয়তোবা সেগুলো পুলিশের সদস্য যারা রয়েছেন তারা সরিয়ে দিয়ে যান চলাচলের জন্য স্বাভাবিক করে দিবে। দর্শক আমরা এখন যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছি এটি শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার পথে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড সেটিও কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি রমনা জোনের ডিসি মাসুদ সাহেব কিন্তু এখানে রয়েছেন এবং তার নেতৃত্বে এখান থেকে শাহবাগের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু নিজ হাতেই যিনি ডিসি রয়েছেন তিনি সহ তার নেতৃত্বে যারা পুলিশ সদস্য রয়েছেন তারা এই মুহূর্তে সকল ব্যারিকেড তুলে দিলেন এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক হচ্ছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে শাহবাগের সর্বশেষ চিত্র আমরা আপনাদের মাঝে তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে এই শাহবাগে যে ব্যারিকেডগুলো ছিল সেগুলো সরিয়ে দিলেন এবং ইতিমধ্যে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে আমরা এখনও যেমনটা দেখতে পাচ্ছি ঠিক শাহবাগের মাঝখানে কিন্তু এখনও অবস্থান নিয়েছে জুলাই যারা আহত হয়েছে বা নিহতদের পরিবারের সদস্য যারা আছেন তারা কিন্তু এখনও শাহবাগের ঠিক মাঝখানে অবস্থান করছে। দর্শক কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটাতে এসেছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনিও কিন্তু এই জুলাই আহত যারা এখানে রয়েছেন তাদেরকে বলেছে এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন যে আগামীকালকে যে পরিবর্তন জারি করা হবে সেই সকল বিষয়গুলোকে সামনে রেখে তাদেরকে এই রাস্তাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এখনও কিন্তু তারা যারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে তারা কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারেনি যে হাসনাত আবদুল্লাহ যে তাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা আসলে এই জায়গাটি ছেড়ে চলে যাবে কি যাবে না সেই বিষয়ে তারা যেমনটা তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি তারা বলেছে যে আমরা নিজেরা আগে সিদ্ধান্ত নিব হাসনাত আবদুল্লাহ যে আহ্বান করেছে তাতে আমরা সাড়া দিব কিনা সেই বিষয়টি। দর্শক আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন।